আমেগো ভাইয়া আজকে মগো বসুন্ধরা মার্কেটে নিয়ে গেছে আর হেহিনে যাইয়ে মগো কি কেনাকাটা করে দিছে সমস্ত কিছু গুলো আজকের ব্লগে শেয়ার করে দিম। মোর দাদুরা বুয়ারা ভিডিও রিসিভ করবেন না করলে মোরেও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা আপুরা ভাইরা হগলি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলি ভালোই আছেন। তার এই যে মোরা কলে বসুন্ধরা মার্কেটে চলে আসছি আর মোর বড় মাইয়া তো বেমালা খুশি যে দেখতে আসলে কি কেনা যায় কোথায় কোথায় ঘোরা যায় ও ঘুরে ফিরে বেমালা খুশি হয়ে গেছে। আমেগো ভাইয়া কলে মোরে আবার বলছে যে যা ভালো লাগে কেনাকাটা করো ঘোরাফেরা করো দেখে শুনে যাইয়ে পছন্দ হয় কিনতে পারো। তার প্রথমে কলে যে না আইয়ে দেখতে আসলাম যে ঘুরে ঘুরে জামা মোর ছোট্ট রাজকন্যা লেগে কিছু ড্রেস দেখতে এসলাম। তো ড্রেস দেখে ওই যে গোলাপি রঙের প্রথমে যেটা দেখলেন ওইটা মোর ধরে বেমালা ভালো লাগছে আর এর তিনটা ছোটো সাইজ হবে না ওইটা নিয়ে নিলাম। এরপরে এখানে একটু উইন্টার ভাইব আছে কি সুন্দর সুন্দর ড্রেস দেখতে পেলাম কোনোটাই এককালে বেশি ছোটো নেই তার মনে হয়েছে যে এই সাইজটা বোধহয় লাগবে। এরপর করলে এইটাও নিয়ে নিলাম বোঝেন। তার এই নেতে আসি মগো শ্বশুর বাড়িতে নড়াইল কলা বেরিয়ে যাবো হিহিনে করলে এখনও শীত আছে কাল আছে ওই লিগে নিয়ে নিলাম। তার হেয়ে নেওয়ার পর এই হিন্দে আবার আমাকে ভাইয়া বড় মাইয়ারে বলতে আছে যে তুমি কি নেবা কোনটা পছন্দ হয়। তার এই দোকানে ঢুকে এই বারবি গাউনগুলো দেখছে দেখে বেমালা পছন্দ করছে। তার এই যে প্রথমে যে আকাশি কালার বারবি গাউনটা দেখতে পেতেছেন এইটাও বেমালা পছন্দ করেছিল কিন্তু দুই হাত ফুক্কা কেমন দেখে না খালি খেলে এই বাল দেখে না। তার বললাম যে ওইটা নেওয়া লাগবে না। এরপরে এই হালকা পিঙ্কের ভিতরে এইটা পছন্দ করছে এইটা যে ওর ধারে এত ভালো লাগছে এত পছন্দ করছে। তার বলতে আছে যে এইটাই নিবে এককালে প্রিন্সেস ডায়না হয়ে গেছে। আমাকে ভাইয়া বলতে আছে মগো রাজকন্যা তো মোর বড় মাইয়া এককালে প্রিন্সেসের নাহান দেখাইতে আছে পাপাকা প্রিন্সেস। তার ওর কার ধারে ওই ড্রেসটি ভালো লাগছে মগো সবার ধারে ওইটাই ভালো লাগছে। তার সাইজটা দেখার লেগে একটু ট্রায়াল দিয়ে নিতে এসেছিলাম যেহেতু একটু এক্সপেন্সিভ ড্রেস সাইজটা পারফেক্ট না হলে তো এককালেই হইবে না ওই লেগে সুন্দর করে সাইজটা ট্রায়াল দিয়ে এরপরে নিলাম। তার ফাইনালি এইটাইগুলো প্যাকেট করে দিতে আসে আর দেওয়ার সময় মগো একটু বললে দিতে আসলে এই বারবি গাউনগুনা কিংবা এত ফ্লাপি তো ড্রেসগুনা কীভাবে ভাঁজ করে রাখতে হইবে কিংবা কীভাবে প্যাকেট করে রাখলে সুন্দর থাকবে একটু দেখাই দিছিল। তার এই যে ফাইনালি আমাকে ভাইয়া দেখতেই পাইতে আছেন মগো বড় রাজকন্যার এইটা গিফট করছে এই ড্রেসটা মোর মাইয়া তো বেমালা খুশি হয়ে গেছে বলতে আছে যে তুমি খুশি মামুনি তাহলে মোরাও খুশি যাক। এরপর বড় রাজকন্যা ছোট রাজকন্যা দুইজনের লেগেই করলে কিছু শপিং করা হয়েছে। অ্যাকচুয়ালি ছোট রাজকন্যার লেগে 2-3টে ড্রেস নেওয়া হয়েছিল উইন্টারের আর বড় রাজকন্যাকে করলে এই বারবি গাউনটা দেওয়া হয়েছিল। আর আমাকে ভাইয়া মোর এক্সের বলতে আসছিল যে ইরানি বোরখা বাজার যেটা ছিল ওই শোরুমে গনে এক্সের যে কোন বোরকাটা নিবা কোনটা নিবা যেটা ভালো লাগে হিন্দে নিতে পারো হিন্দে যে কিছু নিবা মোর ধারে কোনো না নাই। অ্যাকচুয়ালি এইখানের বোরখাগুলো দেখতে এসলাম ডাবল পার্টের বেশি বোরকাগুলো দেখতে এসলাম তোর মোর ধারে এক পার্টের কোটি সারা বোরকাগুলো রেগুলার ইউজের লোকে ভালো লাগে আর দামগুলো দেখতে এসলাম প্রত্যেকটা বোরকার দামই 8,000-9,000 টাকা ছিল। কিন্তু ওই রকম যদি পছন্দ হইতো তাহলে আবার নিতাম কিন্তু ওই রকমও পছন্দ হইতেছে না ডাবল পার্টের কোটি বোরকাগুলো তো তাই লোকে দেখতে এসেছিলাম যে ভালো লাগলে নিমু আর কি। তার আমাকে ভাই বলতেছিল যে এই খুশি নেও কিন্তু কেমন জানি লাগতে এসেছিলো। আর মোর ধারে বেশিরভাগ অনলাইন কোনো বোরকাগুলো নিয়ে পরে কমফোর্ট তো দেখা যায় যে ওখানেগুলো একটু শর্ট টাইপের হয় শর্ট আবায়াগুলো পরতে রেগুলার ইউজের লোকে ভালো লাগে। এরপর আবার দেখতে দেখতে এই মোর ছোটো রাজকন্যার লেগে ওই ড্রেসটা আবার নিয়ে নিয়েছিলাম। তার ঘোরাঘুরি করতে এসে দেখতে এসলাম যখন যেটা ভালো লাগতে এসেছিলো কেনাকাটা করতে এসলাম। তার মোর অ্যাকচুয়ালি ভ্যানিটি ব্যাগ খুব দরকার ছিল যার যেহেতু বসুন্ধরা মার্কেটে আমাকে ভাইয়া নিয়ে আসছে আমি বলছিলাম যে আমি ভ্যানিটি ব্যাগ দেখবো। তার দেখতে দেখতে এই ব্যাগটা এত পছন্দ হয়েছে নিয়ে নিছে ছোট্ট ওইটা রেগুলার ইউজের লোক না এমনিতেই পছন্দ হয়েছে নিয়ে নিছে। তার এরপর আরেক দোকানে আসছে এসে বড় এই ব্যাগটা দেখতে পাইলাম হালকা পিঙ্ক কালার যেটা ওইটাও ভালো লাগতেছিল। ওই বড় একটা ব্যাগ অনেক সময় লাগে একটু দূরে কোথাও গেলে আর এখন যেহেতু আমার ছোট্ট রাজকন্যা আছে গুড়গাড়া আছে দেখা যায় যে কাঁধের ব্যাগের ভিতরে তো সমস্ত কিছু নেওয়া যায় না দুধ ফিটার এগুলো নেওয়ার লেগে একটু বড় ব্যাগ লাগে ওইটা নিতে এসলাম। আর অ্যাকচুয়ালি মোর যেটা দরকার রেগুলার ইউজের একটা ভ্যানিটি ব্যাগ আমি দেখতে এসলাম আর কি। তার এই যে টাইগার প্রিন্টের এই ভ্যানিটি ব্যাগটা মোর ধরো অনেক ভালো লাগছিল কিন্তু এর তিনটা যে কালার আবার এইটার তিনটা বেস্ট পাইয়ে গেছে তখন মনে হয়েছে যে না এটা না ওইটা নেই। আর মোর ধরো সমস্ত কিছু একটু হোয়াইট অফ হোয়াইটের ভিতরে শোজ ব্যাগ বেশি ভালো লাগে আর কি বুঝছেন। তো যেই হোক এই টাইগার প্রিন্টের ব্যাগটা নিমু কি নিমু না কনফিউশন আসছিলাম ভালো লাগতেছিল কিন্তু এইটার তিনটা যে কালার আবার এই অফ হোয়াইট কালারের ব্যাগটা মোর কাছে দিল তখন মনে হইতেছিল যে অফ হোয়াইট কালারটাই নিই না টাইগার প্রিন্টে নেওয়া লাগবে না এমনিতে অলরেডি দুইটা নিয়ে নিছি ব্যাগ। তার ওই যে প্রথমে যে ছোটো ব্যাগটা দেখতে পেয়েছেন এটা পার্টি টাইপের ওইটা নিছি। এরপরে কলো এখান দিয়ে যে বড় যে ব্যাগটা দেখতে পাইতেছেন এই বড় ব্যাগটা মোর ধারে বেমালা ভালো লাগছে ওই লেগে ভাবলাম যে এটা নিয়ে তার এইটা আবার আমাকে ভাইয়া বলতে এসেছিল যে কালা শ্বশুরবাড়ি যাবা অনেক কিছু নেওয়া লাগতে পারে তার এটা তুমি নিয়ে নাও এটা অনেক ভালো লাগতেছিল রেগুলার ইউজের লেগে অফ হোয়াইট কালার এটা বলতেছে যে হ্যাঁ এটাও নিয়ে নাও। তার এই দোকান দিয়ে 2টা ব্যাগ পারচেস করছি এছাড়া অন্যগুলো নিয়ে হাতে দেখতেছিলাম যে কোনটা মানাইতেছিল। তার এই দুইটাই বেশি ভালো লাগছে এই দুইটাই নিয়ে নিলাম বুঝলেন। তার এই যে পুতলালে যেটা বড় দেখতে পাইতেছেন পিঙ্ক ব্যাগটা বড় তার ওই ব্যাগটার দাম নিয়েছিল 3,000 টাকা মোর দ্বারা বেমালা ভালো লাগছে অনেক সুন্দর বাস্তবে কিন্তু আরও সুন্দর ব্যাগটা সাইজও বড়। আর সামনের অফ হোয়াইট ব্যাগটা ওইটা করলো নিয়েছিল 2,000 টাকা ওইটা রেগুলার ইউজের লোকে নিছি। আর এর আগে যে পার্টি ব্যাগটা দেখতে পেয়েছেন ছোট্টর ভিতরে ওইটা নিয়েছিল 2,500 টাকা ওইটা তো রেগুলার ইউজ করা যাবে না ওইটা করলে দেখা গেছে যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে হালকা পাতলা ফ্যাশন করতে অনেক সুন্দর লাগবে বলে কিনলাম। তাই যাই হোক এই 3টা ব্যাগগুলো কিনছিলাম মোর এই ব্যাগগুলো অ্যাকচুয়ালি অনেক দরকার ছিল দরকারি 3টা ব্যাগ মোর নেওয়া হয়ে গেছে বাণিজ্য মেলাগুলো অনেকগুলো
অনেকগুলো ব্যাগ কিনছি কিন্তু একটা ভ্যানিটি ব্যাগ নেওয়া হয়নি। তার এরপরে গেলাম ওরা আবার একটু ঘোরাফেরা করতে এসেছি, দেখতে এসেছিলাম কী কেনাকাটা করা যায় কিংবা পুরো মার্কেট ঘুরে দেখতেও করলেও ভালো লাগে। আর যে কোনো সুন্দর সুন্দর জিনিস না দেখতেও অনেক ভালো লাগে, বুঝলেন? দেখতে তো আর সমস্যা নেই, কথা বোঝেন, সমস্ত কিছু নিতে হবে এমন কোনো বিষয় না। দেখতে ঘুরতে করতেও ভালো লাগে। আর প্রিয়জনের সাথে প্রিয় মানুষের সাথে যে কোনো কিছু করতেই অনেক ভালো লাগে, সময় কাটানোটাই মেন বিষয়। সুন্দর সুন্দর সময় স্পেন্ড করতেছিলাম। এরপরে বলতেছিলাম যে কোথায় যাবেন, আমাকে ভাইয়া বলতেছিল যে আর কী কেনাকাটা করতেছো, কোথায় যাইতেছো, ঘোরাফেরা করো। তার হাইটে একটু যাইতেছে। মোর ভ্যানিটি ব্যাগের দামগুলো বললে দিলাম, অনেকেই কমেন্টে জানতে চায়, এত রিপ্লাই তো দেওয়া যায় না, তার আমাকেও আইডিয়া হইবে না কোন ব্যাগের দাম কত। আমরাও কিনতে চাইলে মার্কেটে যেরকম কিনতে পারে না কি, আর যেহেতু ফিক্সড প্রাইস আসছিল দামাদামি করার কোনো সুযোগই নেই। এরপরে কলো চলে আসছিলাম একটু জুতার দোকানে, জুতা কিনবো ওরকম করে আশা করে আসিনি, কারণ বাণিজ্য মেলাগুনে 4-5 জোড়া জুতা অলরেডি কিনে ফেলেছিলাম। এরপর আমাকে ভাই এই টাইপের শুজগুলো অনেক পছন্দ করে, আর মুই রেগুলারগুলো এরকম শুজ টাইপের জুতাগুলোই পরি, অর্থাৎ মুখ ঢাকা ডক্টর শুজ, তারপর লোফার টাইপের শুজ, কেটস টাইপের শুজগুলোই পরি। এই শুজটা অনেক ভালো লাগছিলো আমাকে ভাই, আর কি হোয়াইটটা বেশি পছন্দ করছিল, হোয়াইট আর ব্ল্যাক দুইটা ছিল, তার হোয়াইটটা অনেক ভালো লাগছে। আমাকে ভাই বলে যে এটা নিয়ে নাও। এটার দাম নিয়েছিল 4,500 টাকা, বুঝলেন? তো জুতাগুলো অনেক সুন্দর ছিল। এরপর একটু হিজাব নিয়ে নিয়েছিলাম। আর এরপরে আবার হাঁটাহাঁটি করতে এসে যা কেনাকাটা অনেক হয়েছে, 2 রাজকন্যার লগে কিনছিলাম, মোর লগে কিছু কেনাকাটা করলাম। এরপর আমাকে ভাইয়ের এবার অনেক কিছু কেনাকাটা করে দিলাম। তার নিচে যে শোরুমটা ছিল ইয়েলো, হেটার ভিতরে গেছিলাম। এরপরে যা ভালো লাগছিল আর কি, আমাকে ভাইয়ের ধারে বললাম যে যেটা ভালো লাগে কেনাকাটা করেন আর কি। অর্থাৎ মগজ 4 জনের লগে বসুন্ধরা মার্কেট গনে কিছু কেনাকাটা করা হয়েছিল। আর মোর ছোট্ট রাজকন্যার লগের আগের দিন আইসাতে একটু স্ট্রলার আর কিছু কসমেটিক কেনাকাটা করা হয়েছিল। তো আমি এগুলোকে শেয়ার করছিলাম। তা যেই হোক মগো কেনাকাটা করা হয়ে গেছে। এখন হলো খাওয়া দাওয়ার পালা। খিদে লাগছে না, খালি কেনাকাটা করলেই হইব, খিদে লাগলে তো খাইতেই হইব, কথা বোঝেন নাই? তার এখানে আসার পরে ওই এটিএম করে মুই টাহা উড়াইতেছিলাম, আর আমাকে ভাইয়া কফি খাইবে। তার বলতেছিলাম যে জান আম্মে খাইয়ে আসেন, কাকি খাইতে গেলে তো টাহা লাগে, তুমি আগে টাহা উঠাও, এরপরে খামো না। ওদের এই বলে আশাশি করতেছিলাম। এরপরে গেলো মোরা আবার বসে পড়ছে খাওয়া দাওয়া করতে। মোর মাইয়া বলতেছিল যে চাউমিন খাইবে, তো চাউমিন মোরও পছন্দ, মোর মাইয়েরও পছন্দ। আমাকে ভাইয়েরা বললাম কী খাইবেন, সে বলতেছিল যে শুধুমাত্র কফি খাইবে, আদার্স অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছিল আর কি। বাড়তে কোনো যেগুলো আসছে পেট ভরে খাইয়ে লই আইসে আর কি দেনে। এরপরে মোর মাইয়েরা বললাম ঠিক আছে তাহলে তুমি চাউমিন খাও, আর আমি চিকেন ফ্রাই খামো, আর আমাকে ভাইয়াকেও কফি খাইবে। সাথে করে মুই একেবারে একটু লাস্সি নিয়েছিলাম, বুঝছেন? আর মগো ছোট্ট রাজকন্যারে বাড়তে রেখে আসছি, কারণ ও এককালেই ছোট, ধুলাবালিতে এত জার্নিতে দেখা গেছে যে আরও নরম নরম হয়ে যাবে। ওই লেগে ভাবলাম যে ঘরেই থাকুক, ভালো থাকবে। মোরা খুব দ্রুত যতটা সম্ভব বাড়তে চলে যাবো ওখানে। আর মোর মাইয়ের যেহেতু বেমালার শখ আসলে বসুন্ধরা মার্কেটে ঘুরতে যাবে, আর আমাকে ভাইয়াও যেহেতু বসে যে চলো, ওই লেগে আর কি ঘোরাফেরাও করা হয়ে গেল, কিছু কেনাকাটাও করা হয়ে গেল। আজকের দিনটা আমরা সুন্দর করে এভাবে কাটাইলাম। আর আমাকে ভাইয়া চাই বিদেশ গুনে যেকালে বাংলাদেশে আসবে পরিবার পরিজন নিয়ে একটু ঘোরাফেরা করতে, আনন্দ করতে, কারণ বিদেশে তো সবসময় কাজকাম করে থাকে, এত কষ্ট করে শুধুমাত্র পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে কিংবা সুন্দর সময় কাটাবে ওই লেগে। তাই যেই হোক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর একটু দিন কাটাইলাম, ভালো লাগলো ঘোরাফেরা করতে। এরপরে ঘোরাফেরা করে মোরাগুলো বাইরে চলে আসছি, আর এখনগুলো চলে যাইতেছি। আর যাওয়ার আগে সুপার শপে একটু ঢুকবো, সুপার শপ গুনে কিছু খাবার দাবার প্রয়োজনীয় জিনিসপত্র ঔষধ লাগবে, তার পাশেই যেহেতু সুপার শপ আছে ভাবলাম যে হিন্দে নিয়ে। আর দেখতে দেখতে করলো ফেব্রুয়ারি মাসও চলে আসতেছে, আর ফেব্রুয়ারি মাসের 5 তারিখ করলো মগো বিবাহ বার্ষিকী। অনেক দাদুরা বুয়ারাই হয়তো জানেন। তার বিবাহ বার্ষিকী উপলক্ষে কি করা যায় খুবই সিম্পলিভাবে, কিংবা কি করলে ভালো লাগতে পারে কোনো দাদুরা বুয়ারা জানলে আইডিয়া দিতে পারেন। অ্যাকচুয়ালি ওইরকম করে সময় নাই কিছু করার। এরপরও যেহেতু বিবাহ বার্ষিকী অ্যানিভার্সারি বললে কথার, ওই দিনটা আমাকে ভাই উপস্থিত থাকবে। তার দেখা যাক আমারও আইডিয়া দিয়েন কি করলে কিভাবে ভালো হয়। তার যেই হোক এই হিন্দে করলো আমাকে ভাই আবার কিছু জুস নিতে আসলো। এই জুসগুলো আমাকে ভাই খাইতে ভালো পায়, কিন্তু এক একটার দাম আসলো 525 টাকা, 850 টাকা, এত দাম আসলে ইয়ে। এরপরে ওনার লিগে ইয়ে নিলাম। আর এই হিন্দে আমার মাই আবার কি যেন আলিজালি দেখতে পেয়েছিল, এই ওই যে রাখি বন্তর আছে না, ওদের ভিডিওতে দেখে ওই নিল। মোর লিগে মুই এবার কিছু চকলেট নিয়ে নিলাম। তার এই হিন্দে ইয়ে নিয়ে এরপর বাড়তে চলে যাইতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।